যমুনা নদীর পার ঘেঁষে আমরা ছুটে চলেছি কালীতলা ঘাটে অ্যান্ড উপভোগ করুন যমুনা নদীর সৌন্দর্য। যদিও সৌন্দর্য এখন অনেক কম বিকজ অফ এখন যেহেতু গ্রীষ্মকাল, পানি অনেক কম। তবে এই বাড়িঘরগুলো ভালো লাগে নদীর এলাকার, দেখতে পাচ্ছেন কতটা নিচু অংশে বাড়িঘর। অ্যান্ড গাছগাছালির কথা তো বলতেই হয়, বা এই রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ করেছে মানুষ, ভালোই, খারাপ না। তো এটা হচ্ছে সেই তিন মাথা, এখানকার কথাই বলেছিল। এখন আমাদের হাতের বামে যেতে হবে কালীতলা ঘাট যেতে হলে। লাস্টবার যখন এসেছিলাম তখন এই জিনিসটা ভুল করেছিলাম, সরাসরি সারিয়াঘাট দিয়ে চলে গিয়ে তারপর অনেক ঘোরাঘুরির পর কালীতলা ঘাটে পৌঁছেছি, মানে উল্টা ঘুরতে হয়েছিল অনেক। বাট এইবার মানুষের থেকে শুনে নিয়ে সঠিক রাস্তাটাই আসলে বেছে নিয়েছি। তা যে ভাঙাচোরা আছে আল্লাহ জানে, যেভাবে খড় শুকাইতে দিচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কালীতলা ঘাট নামক সেই দর্শনীয় স্থানে। তো এখানে আসলে ইটপাড়া রাস্তা, ইটের সোলিং বলে এটাকে। তো শুরুতেই দেখতে পাচ্ছি রাস্তার দুই ধারে অনেক ধরনের দোকানপাট। যে রোদ উঠেছে ভাই রে ভাই। হরিবার বাইকটা পার্কিং করি। তো বাইকটা মেইনলি সবাই এই জায়গায় পার্কিং করে, বাট যে রোদ উঠেছে আমি এই রোদে পার্কিং করবো না, আমি একটু সাইড দিকে ছায়ে পার্কিং করি। তো এটা হচ্ছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট নামক সেই দর্শনীয় স্থানটি। অনেক মানুষই কিন্তু এখানে দূর দূরান্ত থেকে ভিজিট করতে আসেন। তো এই কালীতলা ঘাট নিয়ে ফুল ডিটেলড একটি ব্লগ খুব শীঘ্রই পাবলিশ হবে, এবং কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।